ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ মাহফিলকে কবুল করেন। মাহফিলের আয়োজন যারা করলেন, কষ্ট করলেন, টাকা পয়সা দিলেন, দান সদকা করলেন, বুদ্ধি পরামর্শ দিলেন, শ্রম দিলেন, সময় দিলেন, মাহফিল কমিটি, যুব সমাজ, এলাকাবাসী, নারী পুরুষ, এই মাহফিলের প্যান্ডেল, লাইট, মাইক, স্টেজ, পোস্টার, ব্যানার, প্রচার যারা করলো, পোস্টার লাগাইলো, স্বেচ্ছাসেবক, সবাইকে আপনি কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, বিশেষ করে আপনার বান্দা যুবক দরজাওয়ানি তওবা করদানশী ওয়ায়ে পয়গম্বরি ওয়াক্ত পীরে গিরগে জালেম মিশামদ পরহেজগারি। আয় আল্লাহ, শাহীন তরুণ মানুষ, যুবক মানুষ পরিশ্রম করেছে, আয় আল্লাহ খরচও করেছে বড় আশা নিয়া, এলাকার মানুষের দিকে লক্ষ্য করে এলাকার মুখ উজ্জ্বল করবার নিয়তে এত বিশাল আয়োজন করেছে। আয় আল্লাহ, এলাকার চিন্তা না করলে আল্লাহ তার মধ্যে তার একার জন্য মাহফিল করা দরকার ছিল না। এলাকার চিন্তা করেছে, তার মানে তার মনে আপনি ওয়ারাসাতুল আম্বিয়ার মতো একটা দরদ দিয়ে দিয়েছেন। এলাকার চিন্তা করে, জাতির চিন্তা করে, আল্লাহ ওর চিন্তা আপনার হাতে দিয়ে দিলাম, ওর জিম্মাদারি আপনার হাতে দিয়ে দিলাম। আয় আল্লাহ, আয় বাণিজ্যে বরকত দিয়া দিয়েন। আয় আল্লাহ, মানুষ মন্দ বলে, এই মন্দে যেন ভেঙে না পড়ে আপনি শক্ত মনোবল দিয়া দেন, সাহস বাড়াইয়া দেন, ইখলাস বাড়াইয়া দেন, তাকওয়া বাড়াইয়া দেন। আয় আল্লাহ, আলেমদের মিলন মেলা, এত দূরে গ্রামের মধ্যে, ঢাকা থেকে আলেম আসার কথা না, যে কেই দাওয়াত দিলে আসার কথা না, চিনি না জানি না, এর থেকে শহর লেভেলেও কত পরিচিত মানুষ দাওয়াত চায়, দাওয়াত রাখি না, কিন্তু চিনি না জানি না, গ্রাম এত দূর, কেন দাওয়াত নিলাম? এটাই একমাত্র শাহীনের ইখলাসের বদৌলতে আপনি কবুল করেছেন। আয় আল্লাহ, আপনি ওকে কবুল করে নেন, মাফ করে দেন। আয় আল্লাহ, যারা আপ্যায়ন করাইলেন তাদেরকেও কবুল করেন। আল্লাহ, যারা হাত উঠাইলাম সবার মনের নেক আশা পূরণ করে দেন। আল্লাহ, কে কে বিপদে আছে জানি না, যারা মিথ্যা মামলা শিকার, যারা অসুস্থ, ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, যাদের বিয়ে হয় না, সন্তান হয় না, আরো যত বিপদ আছে বিপদ গুলো দূর করে দেন আল্লাহ। ও আল্লাহ, আমাদের দোকানপাট, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, জমি জমা, মিল কারখানা, ইন্ডাস্ট্রি, আমাদের মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব, সবকিছু আপনার রহমতের চাদর দিয়ে আবৃত করে। ও আল্লাহ, আমাদের কামাই রুজিতে বরকত দেন, হালাল রুজি কামাই করার তৌফিক দিয়া দেন। আল্লাহ, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, জাহান্নামী বানাইয়া কবরে নিয়েন না, ওই কবরে এমনি তুই একা, ওই কবরে জাহান্নামের আযাব সইতে পারব না। আল্লাহ, আমাদের দোয়ার খবর নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছে দেন। ও
ও আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম জানি না কার মা নাই, কার বাবা নাই, চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। ওই মা বাবা ডেকে ডেকে বলে, সন্তান, বাবারে শীতের রাত ল্যাপ তোষক জাজিম কম্বল দিয়া আরামে ঘুমাও, আর আমি মাকে পাতলা সাদা বাসখানা কাপড়ের প্যাকেট বানাইয়া, আমি বাবাকে পাতলা 3খানা কাপড়ের প্যাকেট বানাইয়া এমন একটা জায়গায় রাখছো যেখানে দিনেও মানুষ যাইতে ভয় পায়। ও আল্লাহ, জানি না কার মা নাই বাবা নাই, কবর থেকে সন্তানের দুয়ার দিকে তাকায় রইছে। ওরে আল্লাহ, যেই সন্তান মা হারাইয়া বাবা হারাইয়া আপনার দরবারে কান্দে, এই তাহাজ্জুদের সময়, কঠিন ঠান্ডার সময়, আয় আল্লাহ, এই মানুষগুলো যে কেন বসে আছে আপনি জানেন। টাকা চায় না, পয়সা চায় না, দুনিয়া চায় না, বরং দুনিয়া খরচ করে আপনাকে পাওয়ার জন্য আপনার কাছে চোখের পানি ছেড়ে কান্দে। কাউকে খালি ফিরাইয়া দিয়েন না, প্রত্যেকের মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দেন। ও আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, মুতাল্লিকিন, মুহিব্বিন অন্ধকার কবরে গেল, সবার কবর গুলো জান্নাতের বাগান বানায় দেন। এই এলাকায় যত মুসলিম কবর আছে, কবর গুলো জান্নাতের বাগান বানায় দেন। ও আল্লাহ, আমরা যারা বেঁচে আছি নেক হায়াত দারাজ করেন, ঈমানকে মজবুত করেন, খাঁটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিয়েন না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।